দেশে ভ্রমণ পিপাসু মানুষের প্রথম পছন্দ কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিদিন হাজার হাজার পর্যটক যাতায়াত করলেও তাদের জন্য অবাধ ভ্রমণ সুবিধা তৈরি হয়নি এখনও। অভিযোগ রয়েছে, আমলা নিয়ন্ত্রিত বিচ ম্যানেজমেন্ট কমিটি গত ২১ বছর ধরে পর্যটন খাতে শত কোটি টাকা আয় করলেও রাষ্ট্রীয় কোষাগারে ১ টাকাও জমা দেয়নি। বিচ কমিটির বেহাল কার্যক্রমে বেশ ক্ষুব্ধ সচেতন মহল সহ টুরিস্ট পুলিশও। কক্সবাজার প্রতিনিধি মর্শিদুর রহমান খোকনের পাঠানো তথ্য ছবিতে ৪ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। কক্সবাজার সমুদ্র সৈকতের বহুমুখী পরিচ্ছন্ন উন্নয়ন ও নতুন নতুন বিনোদনের উদ্যোগ নেয়ার জন্য ২০০৫ সালে প্রথম গঠন করা হয় বিচ ম্যানেজমেন্ট কমিটি। ২১ সদস্যের এই কমিটি গঠনের শুরুতে সৈকতের কিছু এলাকায় রাতে লাইটিংয়ের ব্যবস্থা করলেও গত ১৬ বছর ধরে বালুকাবেলায় লিজ দিয়ে পকেট ভারী করা ছাড়া আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অভিযোগ রয়েছে, বালুর চরে ব্যবসার খাত বাড়িয়ে ইনকামের পাহাড় গড়েছে ওই কমিটি। ২১ সদস্যের কমিটি নিয়ে দীর্ঘ ২১ বছর পার হলেও দৃশ্যত যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু হয়নি বলে জানান হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা। অনিয়মের অভিযোগ চেম্বার সভাপতিরও। বিচ ম্যানেজমেন্ট কমিটি কিছু করে নাই এটা ঠিক নয়, অনেক কিছু করেছে, কিন্তু যত কিছু করার কথা ছিল বা প্রয়োজন ছিল হয়তো তত কিছু করতে পারে নাই। দীর্ঘদিন যাবত বিচ ম্যানেজমেন্ট কমিটিটা অনেকটা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ছিল। এখনও সময় আছে বিচ ম্যানেজমেন্ট কমিটিটাকে আরও এফেক্টিভ করুন এবং এখান থেকে যেসব উপার্জন হয় এগুলা যাতে স্বচ্ছতার জবাবদিহিতার ভিত্তিতে এগুলা পাবলিকলি জানানো হোক। এদিকে চলতি অর্থ বছরে ব্যবসায়ী কার্ডের মূল্য দ্বিগুণ করে স্থানীয় বাসিন্দাদের কৌশলে ছাঁটাই করে জেলার বাইরের লোকদের সেখানে ব্যবসা চালানোর কার্ড দেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। বিচের উন্নয়ন বলতে আমরা কোনো কিছু তো দৃশ্যমান দেখি না, শুধু দেখি ওনারা বিভিন্ন 5 স্টার হোটেলে পার্টি করেন। কার্ড বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ লক্ষ টাকায় এবং সেগুলো বিচ ম্যানেজমেন্ট কমিটির যারা সদস্য রয়েছে, আমরা রয়েছে, তাদের আত্মীয় স্বজনদেরকে দেওয়া হচ্ছে। সুষ্ঠু কার্যক্রমে নতুন কমিটি গঠনের উদ্যোগের কথা জানালেন বিচ ম্যানেজমেন্ট কমিটি। নতুন করে একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি হওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয় এটা মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন কিংবা লিখেছেন। বেসরকারি যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকে একটা পুনর্গঠিত নতুন একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি হলে তারা আসবেন, তারা কথা বলবেন, পর্যটনের উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব। অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য। সৈকতের উন্নয়নে একে অপরের মধ্যে কোনো সমন্বয় নেই বলেও দাবি পুলিশের এই কর্মকর্তার। পলিসি মেকিং লেভেলে সেখানে আমার কাছে মনে হচ্ছে আরও শক্ত হতে হবে। সব জায়গাতেই একটা কোথায় যেন একটা সিন্ডিকেট বন্ধ করতে হবে। যতক্ষণ সিন্ডিকেট বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বিচের কোনো ধরনের ব্যবস্থাপনার কোনো সঠিকতা আসবে না। সচেতন মহল ও বিশেষজ্ঞের দাবি, কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতকে দেশি বিদেশি পর্যটক বান্ধব করা গেলে এ খাতের আয় আরও অনেক বাড়বে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।